কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন, এর নাম হলো, ধর্মের নাম হলো ইসলাম। পড়েন সুবহানাল্লাহ। ইসলামকে আল্লাহ কোরআন দিয়ে সাজিয়েছেন। ইসলামকে আল্লাহ কি দিয়ে সাজালেন? সবাই বলতে হবে, ইসলামকে আল্লাহ কি দিয়ে সাজালেন? ইসলাম কি কারো মন গড়া কথা দিয়ে চলে? সবাই বলতে হবে, কারো মন গড়া কথা দিয়ে চলে? ইসলাম কি আজকের প্রধান বক্তার কথাই চলবে? ইসলাম কি দুনিয়ার কোন প্রেসিডেন্টের কথাই চলে? কাবার ইমামের কথাই চলে? রাষ্ট্রপ্রধানের কথাই চলে? ইসলাম চলে কি দিয়া? আরো জোরে বলেন, কি দিয়া? আর কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে, মানুষের জীবনে এমন কোন কথা নাই যা আমি আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে তুলে ধরি নাই। আল্লাহ পাক বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এটি এমন এক কিতাব, এই কোরআনুল কারীমের ভেতরে মানুষের জীবনের প্রয়োজনীয় এমন কোনো কথা নাই যা আমি আল্লাহ উল্লেখ করতে বাদ দিয়েছি। সকল বস্তু, সকল প্রয়োজনীয় কথা যা যা মানুষের জীবনে প্রয়োজন, সব কথাগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে তুলে ধরেছেন। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, ইসলাম ধর্ম অনুসরণ করবে যারা, মুসলমান হবে যারা, এ কোরআন থেকে রহমত আর বরকত পাবে তারা। আমরা যারা ইসলাম মানি, আমাদের পরিচয় আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? সবাই বলে নাই। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী, জাসদ, বাসদ। আমাদের পরিচয় আমরা, কথা কয় না, আমাদের পরিচয় আমরা কি? চিল্লায় বলেন, আমরা কি? আপনি মুসলমান, এই কথা বলতে কি অসুবিধা হয়? নিজের মুসলমান বলে পরিচয় দিতে কি হীনমন্যতা লাগে? আর নিজের মুসলমান বলে পরিচয় দিতে তাদেরই হীনমন্যতা লাগে যারা রাষ্ট্রকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বানাতে চায়। ঠিক কিনা? বিগত 16 বছরে তারা বাংলাদেশের অসংখ্য জায়গা থেকে ইসলাম নামক শব্দকে তারা মুছে দিয়েছে। ঠিক কিনা? কবি নজরুল ইসলাম হল থেকে তারা ইসলাম শব্দটাকে মুছে দিয়েছিল। তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটার পূর্বের নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়, এখান থেকে মুসলিম শব্দটা কেটে দিয়েছিল তারা। বিগত 16 বছরে ইসলামকে মুছে দিয়া ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বানাতে চেয়েছিল যারা। এখন কি আপনারাও ধর্ম নিরপেক্ষ থাকতে চান, না ধর্মের পক্ষে থাকতে চান? ধর্মের পক্ষে যদি থাকতে হয়, নিজের পরিচয় হবে আমি মুসলমান। পরিচয় কি হবে? চিল্লায় বলেন, আমরা কি? সুতরাং আমরা যদি মুসলমান হই, আমাদের জন্য হলো আল কোরআন। সুবহানাল্লাহ খান। আমাদেরকে আল্লাহ কোরআন দিয়ে আমাদেরকে বিধান দিয়েছেন জীবন চলবে কি করে, কিভাবে খাবেন, কিভাবে ঘুমাবেন, চাকরি কেমনে করবেন, ব্যবসা কেমনে করবেন, রাষ্ট্র কেমনে চালাবেন, সমাজ কেমনে চালাবেন, পরিবার কি করে চালাবেন, এমন কোনো কথা নাই যা আল্লাহ কোরআনে তুলে ধরেন নাই। ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? সুতরাং মুসলমানদেরকে মেনে চলতে হবে যেই কিতাব, ওই কিতাবের নাম, আরো জোরে বলেন, ওই কিতাবের নাম। কোন সন্দেহ আছে? সুতরাং আল্লাহ পাক বলছেন, এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য রহমত আর বরকত করে তৈরি করেছি। আর মুসলমানদের জীবন পরিচালনা করার জন্য এমন কোনো কথা নাই যা আমি আল্লাহ কোরআনে দেই নাই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন, এ কোরআনে এমন কোনো কথা নাই যা আমি আল্লাহ পাক তুলে ধরি নাই, সব দিলাম। এরপরে বলছেন ওয়া হুদা,
এ কোরআনকে আমি আল্লাহ মুমিনদের জন্য করলাম হেদায়েতের আলো। সুবহানাল্লাহ বলেন না? তার মানে কোরআন দিয়ে জীবন চালাবে যারা, আলোকিত হবে তারা। সুবহানাল্লাহ বলেন না? ওয়া রাহমা, আল্লাহ কয় এটাকে করলাম আমি রহমত। ওয়া বুশরা, এ কোরআন মানবে যারা তাদের জন্য সুসংবাদ। লিল মুসলিমিন, যারা মুসলমান তারাই কোরআন মানে, কোরআন যারা মানে তারাই আলোর পথে যায়, আলোর পথে যারা যাবে তারাই জান্নাতের মেহমান হবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। তাহলে এই কোরআন কাদের জন্য? আরো জোরে বলেন কাদের জন্য? তাহলে মুসলমানদের জীবন চলে কোরআন দিয়ে। কি দিয়ে? আর মুসলমানদেরকে আল্লাহ যেই ধর্ম দিলেন ওই ধর্মের নাম, আরো জোরে বলতে হবে, ওই ধর্মের নাম। আর এই ইসলামকে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পূর্ব মুহূর্তে বিদায় হজের ভাষণে নবীজিকে আল্লাহ পাক বললেন, এই ইসলামকে আজ আমি আল্লাহ কমপ্লিট পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, اليوم أكملت لكم دينكم, আজ আমি তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করলাম। ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার অনুগ্রহ আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহ পাক তোমাদের জন্য পছন্দ করে মনোনীত দিন হিসাবে তোমাদেরকে আমি আল্লাহ পাক ইসলাম দান করে দিলাম। তাইলে কোন তো ইসলাম যিনি আমাদেরকে দিলেন তিনি কে? আর ইসলাম ধর্মের অনুসরণ করবেন যারা, আল্লাহর কোরআনের পথে আসবেন তারা, শুধু যে ইসলাম মানবেন তা নয়, মরার পরে আপনারে প্রশ্ন করা হবে আপনি কোন ধর্মের অনুসারী ছিলেন, ঠিক কিনা? মরার পরে প্রশ্ন কয়টা? সবাই বলেন, কবরে প্রশ্ন কয়টা? প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন ওয়া মা দীনুকা, তুমি কোন ধর্মের অনুসারী ছিলে? সুবহানাল্লাহ কইলেন না? এখন আপনি যদি কোরআন দিয়ে জীবন না চালান, বাঁচার কোনো পথ আছে? কথা কয় না, বাঁচার কোনো পথ আছে? এবার কোন তো যখন ফেরেশতা আপনারে কবরে জিজ্ঞাসা করবে ওয়া মা দীনুকা, আপনি কি বলবেন? কথা কয় না, দীনুল ইসলাম, দীনুল। তার মানে আমরা ইসলাম ধর্মের অনুসারী। কবরে জিজ্ঞাসা করবে কোন ধর্ম মেনে এসেছো, তুমি কোন ধর্মের অনুসারী ছিলে? আমরা যদি ইসলাম ধর্মকে অনুসরণ করি তাহলে সেই দিন আমরা বলবো আদ-দীনুল ইসলাম। পড়েন সুবহানাল্লাহ। খালি যে ইসলাম দুনিয়ায় কাজে লাগবে তা নয়, মরার পরেও জবাব দিতে হবে কোন ধর্ম মেনে চলেছেন। সুবহানাল্লাহ বললেন না? সুতরাং আমার বন্ধুগণ, এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের দুনিয়াতে সব জায়গায় ইসলাম কি প্রতিষ্ঠিত আছে? কথা বলেন, সব জায়গায় প্রতিষ্ঠিত আছে? ইসলাম আমাদের সব জায়গায় নাই। ইসলাম আছে খালি মসজিদে। ইসলাম আছে খালি কই? এবার কোন তো মসজিদে শান্তি আছে না নাই? মনে হয় সন্দেহ আছে আপনাদের। ইসলাম মসজিদে শান্তি আছে না নাই? কিন্তু রাষ্ট্রে কি শান্তি আছে? তাইলে রাষ্ট্রে শান্তি নাই, বোঝা যায় রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত নাই। মসজিদে ইসলাম প্রতিষ্ঠিত আছে বলে মসজিদে শান্তিও পাওয়া যায়। কথা কয় না? আচ্ছা কোন তো মসজিদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, হেফাজত, চরমনাই, আহলে হাদিস, জামাত ইসলাম সব দলের লোকেরা মসজিদে যায় কি যায় না? সবাই বলতে হবে যায় কি যায় না? আওয়ামী লীগের পাশে বিএনপি আছে না নাই? জামাতের পাশে জাসদ আছে না নাই? হেফাজতের পাশে চরমনাই আছে না নাই? কোনো মারামারি আছে? কোনো ধাক্কা ধাক্কি আছে? একই মসজিদে দুইজন ব্যক্তি ঢুকলেন। একজন সরকারি কর্মকর্তা, তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিনি একজন নেতা মানুষ। আবার একই মসজিদে একজন রিক্সা ড্রাইভার ঢুকলেন। সারাদিন রিক্সা চালায়, শরীর থেকে গামের দুর্গন্ধ বেরোচ্ছে। চেয়ারম্যানের শরীর থেকে পারফিউম সেন্টের আতরের ঘ্রাণ বের হয়। রিক্সা চালক রিক্সা চালায় মসজিদে গেল, তার শরীর থেকে গামের দুর্গন্ধ বেরোচ্ছে।
একই কাতারে যেই কাতারে চেয়ারম্যান দাঁড়ায় গেল, একই কাতারে রিক্সার ড্রাইভারও দাঁড়ায় গেল। আমার বন্ধুগণ, কোন তো দেখি একজনের গা থেকে আসতেছে সেন্টের গন্ধ, আরেকজনের গা থেকে কি আসে? দুইজনই আছেন, একজনের শরীর থেকে ঘামের দুর্গন্ধ বের হচ্ছে, আরেকজনের শরীর থেকে সেন্টের ঘ্রাণ আসতেছে। যার শরীর থেকে সেন্টের ঘ্রাণ আসতেছে, ওনার কি বাপের ক্ষমতা আছে নাকি ওই রিক্সার ড্রাইভারটার ওখান থেকে সরাইয়া দিতে পারে নাকি? জোরে বলেন, পারে? পারে না। কারণ হলো এখানে দুনিয়ার গরিবের কোনো ভেদাভেদ নাই। নামাজে সবাই এক কাতারে দাঁড়িয়ে যায়, কারণ ইসলাম বলে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে হেফাজত, কে সরমনাই, কে আলে হাদিস, কে জাসদ, কে বাসদ, কোন দলের কোনো দ্বিধাবোধ নাই। নামাজে যারা দাঁড়ায় গেল সবাই আল্লাহর গোলাম। এই জন্য মসজিদে গেলে কোনো মারামারি নাই, মসজিদে কোনো অশান্তি নাই, বিশৃঙ্খলা নাই। মসজিদে আছে শান্তি, আর মসজিদ থেকে বের হলে অশান্তি আছে না নাই? সেই চেয়ারম্যান, যে চেয়ারম্যানের পাশে রিক্সার ড্রাইভার দাঁড়ায় গেল, মসজিদের চেয়ারম্যান সাহেব রিক্সার ড্রাইভারকে ধমক দিতে পারে নাই। ওই একই রিক্সার ড্রাইভার যদি চেয়ারম্যান সাহেবের যদি পরিষদে যায়, ইউনিয়ন পরিষদে কোনো একটা বিচার নিয়েও যদি কাছে গিয়া দাঁড়ায়, চেয়ারম্যান বলবে তোমার গা থেকে শরীর থেকে ঘামের দুর্গন্ধ আসতেছে, দূরে গিয়ে দাঁড়াও। ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? ওই চেয়ারম্যানের আবার চেয়ারম্যান হওয়ার জন্য এই রিক্সার ড্রাইভারদের পা ধরে সালামও করে। ঠিক কিনা? কথা কয় না? ঠিক কিনা? চেয়ারম্যানের আইসা যখন তিনি প্রার্থী, নির্বাচনে তিনি প্রার্থী হলেন, চেয়ারম্যান পদপ্রার্থী, এখন ভোট একটা তো লাগবে, ওইটা রিক্সার ড্রাইভারেরটাও তার প্রয়োজন। তখন রিক্সার ড্রাইভারের পা ধইরা সালাম দিয়ে কয়, দাদা অথবা চাচা আমার জন্য একটু দোয়া করবেন, মার্কা আমার অমুক, আমারও যদি নির্বাচিত করেন আপনাদের রিক্সার ড্রাইভারদের জন্য অবশ্যই আমি সরকারি একটা ভাতার ব্যবস্থা করে দেব। ঠিক কিনা? এখন রিক্সার ড্রাইভার যারা, দিন মজুর যারা, খেটে খাওয়া মানুষ যারা, এরা একটু সহজ সরলই হয়, অল্পতেই মানুষকে বিশ্বাস করে তাকে ভোট দেয়া নির্বাচিত করে দিল। হঠাৎ রিক্সা চালাতে গিয়ে এক নেতার মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগলো রিক্সার ড্রাইভারের। দোষটা কিন্তু রিক্সার ড্রাইভারের ছিল না, দোষ কিন্তু ওই মোটর সাইকেলওয়ালা। আইসা দিল মাইরা দিয়া পইরা নিজের পা ভাঙছে, উঠে দিল রিক্সার ড্রাইভারের একটা চড় লাগায়। চড় খাইয়া রিক্সার ড্রাইভার চিন্তা করলো চেয়ারম্যানের কাছে গিয়ে নালিশ করতে হবে, পরিষদে যাওয়া লাগবে। আর মনে মনে চিন্তা করতেছে, আমি তো চেয়ারম্যানকে নির্বাচনে ভোট দিয়েছিলাম, নিশ্চয়ই তিনি সঠিক বিচার করবেন। ইউনিয়ন পরিষদে গিয়া তিনি চেয়ারম্যানের কাছে গিয়া বললেন, স্যার আমারে চিনতে পারছেন? কই কি হয়েছে? আমি আসছি আপনার কাছে, ওই যে আপনি আমার পা ধরে সালাম, খবরদার। সালাম পা ধরে বলতে খবরদার। চুপ করে দাঁড়ায় থাকেন, কি বলতে আসছেন তা বলেন। কয় না স্যার বলতে আসছি এক মোটর সাইকেলের ড্রাইভার, ওটা নাকি আপনার ফিএস, যাওয়ার সময় আমার রিক্সায় মাইরা দিল, মাইরা নিজেও পড়ছে, আমারও ফেলাইছে, এরপর উঠে আমার মার দিছে। কয়তে বেশি কথাবার্তা কইও না, তোমার তো এখনো রিক্সা আছে, এরপরে কথা বললে মামলা দিয়া তোমার এই জেলখানায় ঢুকায় দিব। ঠিক কিনা? এই জাতের চেয়ারম্যান গুলো বিগত দিনে অনেক ছিল, এই রকম নেতাগুলো বিগত দিনে অনেক ছিল। ঠিক কিনা? সাধারণ জনতার উপরে আঘাত করেছে, ওদের বাপের বয়সী মানুষকে পর্যন্ত গালমন্দ করেছিল। এমন কোন নির্যাতন নিপীড়ন নাই যা তারা করে নাই। মসজিদে গিয়ে নামাজ পড়তে গিয়েছিল ইসলামী আন্দোলনের কর্মীরা, তারা সেখান থেকে পুলিশ দিয়া ইসলামী আন্দোলনের কর্মীদেরকে গ্রেফতার করেছিল। ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, সেই চেয়ারম্যান এখন ইউনিয়ন পরিষদে আসলো, আর রিক্সার ড্রাইভারের ধমক দিয়া কয় মামলা দিয়ে দিব। অপরাধ যেহেতু তার ফিএস করছে, এই জন্য তিনি ফিএস এর পক্ষ নিলেন। কিন্তু মসজিদে ইমামের পেছনে যখন দাঁড়ালো, চেয়ারম্যান আর রিক্সার ড্রাইভার দুইজন একসাথেই দাঁড়ালো, কোনো ভেদাভেদ ছিল না। তার মানে মসজিদে আছে ইসলাম, জমিনে নাই ইসলাম। ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? মসজিদে যেমন ইসলাম আছে, একই ইসলাম যদি রাষ্ট্রেও যদি থাকতো, রাষ্ট্রের জনগণ একজন আরেকজনের কাঁধে কাঁধ মিলায়া সকলেই সমান অধিকার নিয়ে রাষ্ট্রেই বসবাস করতে পারতো। ঠিক কিনা? ইসলাম পরিপূর্ণ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করলেন। নবীর পরে রাষ্ট্র চালালেন হযরতে আবু বকর, আবু বকরের পরে রাষ্ট্র চালালেন হযরতে ওমর। ওমর খালি রাষ্ট্রই চালান নাই, অর্ধ পৃথিবী শাসন করেছেন। সুবহানাল্লাহ বাড়ি যায় বলেন, পৃথিবীর অর্ধেক তিনি শাসন করেছেন। তাহলে কন্ত যেই পৃথিবীর অর্ধেক শাসন করছে ওর ক্ষমতা বেশি না আমেরিকার প্রেসিডেন্টের ক্ষমতা বেশি? কথা কয় না। ওমরের নাম শুনলে, ওমর যেই রাস্তা দিয়ে যেত ইবলিস শয়তান ওই রাস্তায় 3 দিন পর্যন্ত আসতো না। কোন কোন বর্ণনায় আসছে 1 সপ্তাহ পর্যন্ত ইবলিস ওই রাস্তায় আসতো না। তার নাম ওমর। নাম কি তার? কথা কয় না, নাম কি তার? রাষ্ট্রের প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবী শাসন করতেছে হযরত ওমর। রাষ্ট্রের প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবী শাসন করছেন ওমর একদিন এলেন মসজিদে জুমার নামাজের দিন খুতবা দেওয়ার জন্য। ওমর যখন মিম্বারে উঠে দাঁড়ালেন খুতবা দিবেন, এমন সময় তার রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক দাঁড়ায় বলল, ইয়া আমিরুল মুমিনিন, খুতবা দেওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে, দয়া করে আগে আমার প্রশ্নের জবাব দেন, তারপরে আপনি খুতবা দেন। হযরত ওমর বললেন, কি বলতে চাও বলো। সাধারণ রাষ্ট্রের নাগরিক বললেন, ইয়া আমিরুল মুমিনিন, রাষ্ট্র থেকে আপনি যেমন এক টুকরো কাপড় পেয়েছেন, আমিও এক টুকরো কাপড় পেয়েছি। ওই এক টুকরো কাপড় দিয়া আপনার মতো এত বড় আমার একটা পাঞ্জাবি আর জুব্বা তৈরি হয় নাই, কিন্তু আপনি আজ নতুন জামা পরে আসলেন। আমার প্রশ্ন হলো এই, আপনার জুব্বাটা কি করে এত বড় হলো? সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনার জুব্বা এত লম্বা হইছে কি করে, আগে তার জবাব দেন। ইসলাম তখন ছিল কি ছিল না? কথা কয় না, ছিল কি ছিল না? ওমরের বাপের ক্ষমতা নাই তার জবাব না দিয়ে সামনে আগানো। ওমর দাঁড়ানো থেকে চুপ করে বসে বললেন। সেই মসজিদের ভেতরে ওমরের সন্তানও আছেন। ওমরের সন্তান আব্দুল্লাহ উঠে দাঁড়ায় গেল, দাঁড়িয়ে বললেন, ও রাষ্ট্রের জনতা শোনো, রাষ্ট্র থেকে যেমন তুমি এক টুকরো কাপড় পেয়েছ, সমান এক টুকরো কাপড় আমার বাবাও পেয়েছে, আর সমান এক টুকরো কাপড় আমিও পেয়েছি। ওই এক টুকরো কাপড় দিয়া না আমার পাঞ্জাবি হয়, না আমার বাবারটা হয়। তাই আমি আমার কাপড়টা আমার বাবাকে দান করলাম। আমার বাবা ওই 2টা কাপড়কে একত্রিত করার পরে এই বড় জুব্বা হয়েছে। উপস্থিত রাষ্ট্রের সাধারণ জনতা, ওই জনগণের ভেতরে ওই রাষ্ট্রের সেই ছোট্ট নাগরিক দাঁড়ায় বললেন, ইয়া আমিরুল মুমিনিন, যথাযথ হয়েছে, দয়া করে আপনি এবার আপনার খুতবা প্রদান করেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। সেই রকম শাসক আমাদের দেশে আছে? কথা কয় না আছে? আমাদের দেশ স্বাধীন হলো আজকের 54 বছরে। এই রাষ্ট্র থেকে দুর্নীতি বন্ধ করা যায় না। আমার দেশের ছেলেরা ক্রিকেট খেললো, টি20 খেললো, ওডিআই খেললো, টেস্ট খেললো, ফুটবল খেললো, সব জায়গায় খালি গোল্লাই মারছে। আর আমার দেশ এক জায়গায় চ্যাম্পিয়ন, তার নাম দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। ঠিক না? তার মানে দেশ আমার চুরিতে চ্যাম্পিয়ন। দেশ আমার চুরিতে কি? কথা কয় না, দেশ আমার চুরিতে কি? আর ওমরের মতো রাষ্ট্র খলিফা, অর্ধ পৃথিবীর শাসক থমকে দাঁড়িয়ে গেলেন। সাধারণ একজন পাবলিক বলল, জামা এত বড় হয়েছে কেন? আর আমার দেশের ওদেরকে নিয়ে আপনি জামা বড় হয়েছে কেন এই প্রশ্ন করবেন তো পরের কথা। কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কথা বলার কারণে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা গ্রেফতার করেছিল। ঠিক কিনা? যেই মানুষ জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন, যার হাতে হাত রেখে হাজারের অধিক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হলো, বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হলো, বেনামাজি নামাজিওয়ালা হলো, ওই মানুষটারে যে মিথ্যা মামলা দিয়েছে এতে কোনো সন্দেহ আছে? আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী, তিনি কি রাজাকার ছিলেন? চিল্লায় বলতে হবে, তিনি কি রাজাকার ছিলেন? আল্লামা সাঈদী তার কলিজার টুকরা সন্তান রফিক বিন সাঈদীর জানাজায় দাঁড়ায় বলেছিলেন, ও আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালের 1 ফোঁটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী বলেছিলেন,
আজ আমার অপরাধ একটাই, আমি কোরআনের কথা বলি, আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি বলে ওরা আমারে বানালো রাজাকার, আমারে বানালো জঙ্গিবাদ, আমারে বানালো ডাকাত, আমারে বানালো দর্শনকারী। ও আল্লাহ, তোমার নামে শপথ করে বলছি, আমি রাজাকার নই, আমি রাজাকার নই, আমি রাজাকার নই। ঠিক কিনা? বিচার হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী কোনোদিন বলেন নাই যে আমি ক্ষমতা চাই। আল্লামা সাঈদী বলেছিলেন প্রয়োজনে 100 বছর জামাত ইসলাম অপেক্ষা করবে ক্ষমতার জন্য, এরপরে সন্ত্রাসের পথ বেছে নেবে না, নেবে না, নেবে না। ঠিক কিনা? ইতিহাস তাই বলছে। জামাতের নিবন্ধন বাতিল হলো, জামাত সন্ত্রাসের পথ বেছে নেয় নাই। জামাতের প্রতীক কেড়ে না হলো, জামাত সন্ত্রাসের পথ বেছে নেয় নাই। রাষ্ট্র থেকে ওরা পালানোর আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে, জামাত একটা মিছিলও করে নাই। ঠিক কিনা? এটাই তার প্রমাণ। আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই। কথা কয় না? ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লামা সাঈদী কোরআনের হক কথা বলেন, তার আলোচনা শুনে বেঈমান আল্লাহওয়ালা হয়, বেনামাজি নামাজিওয়ালা হয়, সুদখোর সুদ ছেড়ে দেয়, ঘুষখোর ঘুষ ছেড়ে দেয় বলে ওই জালেমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে জেলখানায় বন্দী করছে। ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আর ওমরের সামনে দাঁড়ায়া একজন বলছে, ইয়া আমিরুল মুমিনিন, রাস্তে আপনি যতটুকুন কাপড় পেলেন আমিও সমান ততটুকুন পেলাম, আপনার জামা তো লম্বা হলো কেন? আমিরুল মুমিনিন চুপ করে বসে গিয়েছে, অথচ আমার দেশে ওই রাষ্ট্রপ্রধানরা খালি রাষ্ট্রকেই খেয়ে ফেলেছে। ঠিক কিনা? কিছুই করে নাই রাষ্ট্রের জন্য। যত উন্নয়ন দেখছেন, কথায় কথায় তিনি বলতেন খালি উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন। এগুলো করছে যা পকেটে ঢুকাইছে তার চাইতে কয়েক গুণ বেশি। এই জন্যই সচিবালয়ে আগুন লাগছে, এই জন্যই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে। রাষ্ট্রের প্রধান প্রধান ডকুমেন্টগুলো সেখানে ছিল, এগুলোকে তারা জ্বালিয়ে দিয়েছে। সুতরাং আমার বন্ধুগণ, এখন আমার দেশে যদি ইসলাম থাকতো, আল্লামা সাঈদীর জেলখানায় বন্দী থাকা লাগতো? ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসির কাস্তে ঝোলানো যেত। রাষ্ট্রে ইসলাম আছে কোন? জোরে বলেন, রাষ্ট্রে ইসলাম আছে? এখন রাষ্ট্রে ইসলামের দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, দরকার আছে না নাই? রাষ্ট্রে ইসলাম চান কারা কারা? দেখে হাত তোলেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। দেন হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, পড়েন আমিন। এখন রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, আগে দুর্নীতিবাজদেরকে বন্ধ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার দেশ যদি কোরআন দিয়ে যদি চলতো, ইসলাম যদি সব জায়গায় যদি ইসলামী হুকুমত যদি কায়েম থাকতো, যেই চোরেরা রাষ্ট্রের টাকা চুরি করে নিয়ে গেল তাদের একটারও কি হাত থাকতো? জোরে বলতে হবে, হাত থাকতো? ইসলাম এমন এক শাসন প্রতিষ্ঠা করেছে, কোরআন বলছে ইসলাম চলে কোরআন দিয়া, আর চোরের বিচার হবে ও কোরআন দিয়ে। কথা কয় না ঠিক কিনা? বঙ্গবন্ধু বলেছিল রাষ্ট্র স্বাধীনের পরে, তিনি এক ভাষণে বক্তব্য দিতে গিয়া বললেন, দেশ স্বাধীন করে সবাই পেল তেলের খনি, স্বর্ণের খনি, আমি পেলাম চোরের খনি, কারণ আমার নিজের কম্বলটাই চুরি হয়ে গেছে। সেই যে চোরের বক্তব্য শুনলাম, আজ স্বাধীনতার 54 বছরেও রাষ্ট্র থেকে চুরি বন্ধ হয় নাই। কথা কন না কেন? ঠিক কিনা? চুরি বন্ধ হবে কি করে? রাষ্ট্র তো আল্লাহর কোরআন দিয়ে চলে না। আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালানো যেত, চোরগুলো আল্লাহর ওলিতেই পরিণত হতো। ঠিক কিনা? চুরি করলে শাস্তি কি হবে? কোরআনে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কোরআনুল কারীম থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। পড়েন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি পুরুষ হয় কিংবা চোর যদি নারীও হয়, চুরিতে ধরা পড়ছে, এটার যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়, ফাকতাউ আইদিয়াহুমা, ডান হাত কেটে দাও। কোন হাত? সবাই বলেন কোন হাত? এখন আমাদের যে এবারে প্রায় 54 বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো, কয়জনের হাত কাটা হয়েছে? হয়েছে কি একজনেরও? যদি হাতগুলো যদি কেটে দেওয়া হতো, দেশে আর চুরি হইতো? কথা কয় না কেন? দেশে চুরি হতো, দুর্নীতি হতো, ওরা এক একটা আল্লাহর ওলিতে পরিণত হতো। শোনো, আমার নবী কিন্তু কোরআন দিয়ে চোরদের হাত কেটেছেন। সুবহানাল্লাহ বললেন না? রসুল হাত কাটেন নাই? কথা কয় না? রসুল হাত কাটেন নাই? যখন মক্কা বিজয় হলো, ফাতে মক্কার সময়ের ঘটনা, মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, শুধু যে সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিল তা নয়, মহিলাটা ছিলেন কুরাইশ বংশের মহিলা। এই মহিলা চুরি করছে। কি করছে গন্ধ? সবাই বলেন কি করছে? চুরি করছে। মহিলা চুরি করলো, চুরির এই সংবাদ নবীর কানে গেল। মহিলাকে ধরে ফেলা হলো, মহিলাকে বন্দী করা হলো। আমার বন্ধুগণ, এখন মহিলার শাসন, চোরের শাস্তি নবী কি দিয়া করবেন? সবাই বলে না কি দিয়া করবেন? আল্লাহ নবী কোরআন দিয়ে ওই নারীর শাস্তি দিবেন। তাইলে কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক কিংবা নারী হোক, চুরিতে ধরা পড়লে পুরুষের শাস্তি যেটা, নারীর শাস্তিও, কথা কয় না, পুরুষ আর নারীর শাস্তি কি সমান? পুরুষ আর নারীর শাস্তি কি? হাত ডানটা কি করতে হবে? ডান হাত কি করতে হবে? কেটে দিতে হবে। এখন রাসূলুল্লাহ তো কোরআন দিয়ে রাষ্ট্র চালান, এখন বিচারও হবে কোরআন দিয়ে। মক্কার সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেল। এমন একজন মহিলা চুরি করলেন, যে মহিলা কুরাইশ বংশের মহিলা, আর বিশ্ব নবী যেই বংশ থেকে আগমন করলেন, ওই বংশের নামই হলো কুরাইশ বংশ। রাসূলুল্লাহ যে বংশ থেকে আসলেন, ওই বংশের নাম কি? কুরাইশ বংশে এসেছেন রাসূল, ওই বংশেরই মহিলা চুরি করছে। এখন এই বংশের একটা মহিলার চোরের ধইরা যদি শাস্তি দেয়, বংশের একটা বদনাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, এখন লোকজন চিন্তা করতেছে কিভাবে এই মহিলারে বাঁচানো যায়, চুরির অপবাদ থেকে কিভাবে মহিলারে রাসূলুল্লাহর শাস্তি থেকে রক্ষা করা যায়, কি করে এটা করবে তারা। কোন সাহাবী সাহস করছে না, কি করা যাবে তারা চিন্তায় পড়ে গেল। কয়েকজন সাহাবী বললেন একটা কাজ করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খুব আদরের একটা নাতি ছিল, নাম হলো তার ওসামা। কি নাম বললাম? ওসামা হলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। যায়েদ ইবনে হারেসা ছিলেন রাসূলুল্লাহর পালক পুত্র, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। আর হারেসার সন্তান হলো হযরত ওসামা। এবার কন্ত দেখি আত্মীয়তার দিক দিয়ে ওসামা রাসূলুল্লাহর কি? কথা কয় না? ওসামা রাসূলুল্লাহর কি? নাতিরে মানুষ কি মাইকজোর করে না, আদর যত্ন করে? বাপ মারতেছে, মা মারতেছে, দাদি আর নানি সামনে মারা যাবে? কথা কয় না? মারা যাবে। মাঝে মধ্যে আমার ম্যাডামের কথা বলি, ম্যাডাম বাচ্চাদেরকে শাসন করে, তখন তার দাদি, বাচ্চাদের দাদি মানে আমার মা, ওটাকে সহ্য করতে পারে না। তখন ওরে বলে, মানে উত্তম মাধ্যম তো বলে, বলার পরে বলে যে আমার ছেলে আসুক, আসলে আজকে তোর নামে অভিযোগ দেব। আচ্ছা, এরকম শাসনকে আমার মা আমারে করে নাই, আমার বাবা করে নাই? ওনারাও করছেন। আমার বাবা যখন আমাদেরকে শাসন করতেন, আমার দাদু পেছন দিক দিয়ে আইসা আমার বাবার থাবাড়ি চমারি শুরু করে দিত। আমার দাদু বলতো ওরা ছোট মানুষ, ওরা কি বুঝে? তার মানে নাতি নাতনির প্রতি দাদা দাদুর এবং নানা নানুর আলাদা একটা আদর আছে, ঠিক কিনা? ওসামা ছিলেন রাসূলুল্লাহর নাতি, তাই ওসামার প্রতিও রাসূলুল্লাহর একটা আদর, স্নেহ, মায়া, মহব্বত আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? নবীজি হযরত ওসামাকে খুব ভালোবাসেন, নবীজি হযরত ওসামাকে কাছে কাছে রাখেন। হযরত ওসামা রাসূলুল্লাহর আপন ছিল, কাছের ছিল। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন,
আজকে রাসূলুল্লাহর কাছে এই মহিলার জন্য সুপারিশ করতে পারবে একজন, তার নাম হলো ওসামা। কারণ ওসামা যদি রাসূলুল্লাহর বলে, নবী হয়তো যদি নাও মানে রাগ করবে না, কারণ ওসামারে তো রাসূল ভালোবাসে, ঠিক কিনা? দেখুন সাহাবায়ে কেরাম কি পলিসি করলেন। হযরত ওসামাকে তারা বুঝায়া দিল, তুমি নবীজির কাছে যাবে, রাসূলুল্লাহর কাছে গিয়া ওই মহিলার জন্য সুপারিশ করবা। নবীজি যখন মসজিদে এলেন, হযরত ওসামা রাসূলুল্লাহর কাছে গেল। হযরত ওসামা নবীজির কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি কি জানেন নাকি যে মহিলা ধরা পড়ছে চুরিতে, ওই মহিলা কে? নবী কয় কে? হযরত ওসামা বললেন, হুজুর এটা তো আপনার বংশের মহিলা, কুরাইশ বংশের মহিলা। হুজুর আপনার কাছে বিনীত রিকোয়েস্ট, আপনার কাছে বিনীত আবেদন, আপনি যদি এই মহিলার যদি বিচার কাজ করেন, তার যদি হাত কেটে দেন, তাহলে তো কুরাইশ বংশের সম্মান নষ্ট হয়ে যাবে। সুতরাং হুজুর তার থেকে কিছু, তার হাত কেটে না দিয়া তার জন্য কিছু মুক্তিপণ নিয়ে তারে কি মুক্ত করে দেওয়া যায় না? নবীজির চেহারা মুবারক মলিন হয়ে গেল। বিশ্বনবী ওসামার দিকে তাকায় বললেন, ওসামা রে, তোমার এত বড় সাহস হলো কি করে? আল্লাহ কোরআনে যে হুকুমত কায়েম করার জন্য আল্লাহ বলেছেন, আল্লাহর আইনের বিরুদ্ধে কি করে তুমি আমার কাছে সুপারিশ করতে এসেছো? এই সাহস হলো তোমার কি বাবা? সুবহানাল্লাহ বললেন না? হযরত ওসামা ভয় পেয়ে গেলেন, ওসামা চুপ হয়ে গেলেন। ওসামা বুঝতে পারলেন তিনি যেই কাজ করলেন তা ভালো হয় নাই। হযরত ওসামা মন খারাপ করলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি বুঝতেই পারিনি, দয়া করে আপনি আমারে ক্ষমা করে দেন। আমার জন্য আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। তখনই নবীজি বুঝতেই পারলেন ওসামা ছোট মানুষ, এত বড় কথা ওসামা কি করে বলল। আমার দেশের ছোট বাচ্চারা যদি বড় কোনো কথা বলে, লোকজন বলে নিশ্চয়ই তারে কেউ শিখায় দিছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নবীজি বললেন ওসামারে কেউ শিখায় দিল, এটা ওসামার কাজ নয়, কেউ পেছনে ইন্ধন দিয়েছে, তাই বলে ওসামা আজকে আমার কাছে এত বড় বিষয় নিয়ে আলো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টারে ভিন্নভাবে চিন্তা ভাবনা করলেন। নবীজি সারাদিন আর শান্তিতে থাকতে পারলেন না, মনের ভিতরে টেনশন ঢুকে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সারাদিন চিন্তিত ছিলেন। সন্ধ্যাবেলায় বিশ্বনবী মিম্বারে উঠে দাঁড়ালেন, বক্তব্য দিলেন। নবীজি প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, এরপরে বিশ্ব নবী উপস্থিত সাহাবীদেরকে ডেকে বললেন, আমার সাহাবীরা, আমার উম্মতেরা শোনো, তোমাদের পূর্বে বহু জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। এই জন্য তারা তাদের জাতির ভিতরে যদি কোনো নিম্ন শ্রেণীর মানুষ যদি চুরিতে ধরা পড়তো, তার উপরে শাস্তি প্রয়োগ করত, আর প্রভাবশালীরা ধরা পড়লে তারে মাফ করে দিত। এই নীতি আমাদের দেশেও আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নয়? এই দেশের চোরগুলো রাস্তায় ঘুরে বেড়াতো, সন্ত্রাসগুলো রাস্তায় ঘুরে বেড়াতো, ইয়াবা ঘোরেরা রাস্তায় ঘুরে বেরিয়েছে, মানুষের উপরে অত্যাচার করা হেলমেট বাহিনীগুলো রাস্তায় ঘুরে বেরিয়েছে, বাড়িঘর ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করে ওরা রাস্তায় প্রকাশ্যে ঘুরে বেড়ালো। আর কোরআনের পাখিগুলো আলেমেরাই জেলখানায় বন্দী ছিল, ঠিক কিনা? আমার দেশে একখান কথা আছে, কয় যে সম্পর্ক যদি ভালো থাকে 7 খুনও মাফ হয়ে যায়। কথা কয় না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমির হামজা চুরি করছে? আমির হামজা চুরি করছিল? ডাকাতি করছিল? আমির হামজার কাছে কোনো অস্ত্র পাওয়া গেছিল? তাহলে আমাদের মুফতি আমির হামজারে গ্রেফতার করলো কেন? আব্দুল্লাহ আলামিনকে গ্রেফতার করা হলো কেন? আল্লামা মামুনুল হককে গ্রেফতার করা হলো কেন? বাবু নগরীকে গ্রেফতার করা হলো কেন? উদ্দেশ্য একটাই, তারা ইসলামটাকে নিভিয়ে দিতে চেয়েছিল, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে যারা ইসলাম নিভিয়ে দিতে চাইলো, তাদেরকে যিনি নিভায় দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? ইসলামের এই সুইচটা কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? পৃথিবীর সবাই যদি একসাথে চেষ্টা করে ইসলামটারে নিভায়া দিতে পারবে? সবাই বলেন পারবে? আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক তার নবীকে বলতেছে, নবী
কাফেরেরা ইসলামের আলোকে নিভায় দেওয়ার জন্য তারা চায় যে ফু দিয়ে ইসলামের আলো নিভায় দিবে। আল্লাহ কয় আল্লাহু মুতিম্মু নূরিহি, তারা যত ফু দিবে ইসলামের আলো আরো উদ্ভাসিত হবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওরা ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করলো, ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে ধরে ধরে হত্যা করলো। ওরা ইসলামকে নিষিদ্ধ করার জন্য এই দেশে কোরআনের মাহফিল করতে তাদের কাছ থেকে অনুমতির কথা বলে হাজারো কোরআনের মাহফিল তারা বন্ধ করেছিল। ইসলামকে নিষিদ্ধ করার জন্য হাজারো আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করে, এরপরেও তারা ইসলামকে নিভায়া দিতে পারে নাই। ঠিক কিনা? 16 বছরে যারা ইসলাম মুছে দিতে চেয়েছিল তারা আছে? সবাই বলেন তারা আছে? ইসলাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই দেশ থেকে যখন ওই স্বৈরাচার পালায়া গেল, এই দেশের সেনা প্রধান সবার আগে ইসলামী আন্দোলনের নাম নিয়ে এই কথা শুরু করেছিল। ঠিক কিনা? তার মানে বোঝা যায় ওরা ইসলাম মুছে দিতে চেয়েছে, ইসলাম মুছে যায়নি, বরং ইসলাম সব জায়গায় সজাগ এবং সতেজ হয়েছে। ঠিক কিনা? পড়েন আল্লাহু আকবার। এখন কোন তো দেখি যারা ইসলামকে মুছে দিতে চেয়েছিল তারা কি ইসলাম মুছে দিতে পেরেছে? ইসলাম কি মুছে গেল না আরো উজ্জীবিত হলো? খালি যে উজ্জীবিত হয়েছে তা নয়, এটা এমন ভাবে আলো ছড়াচ্ছে বাংলাদেশের এখন হিন্দুরা পর্যন্ত ইসলামী আন্দোলনের প্রতি আকৃষ্ট হচ্ছে। ঠিক কিনা? এটা আল্লাহর রহমত। আল্লাহ কয় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ওরা আল্লাহর দ্বীনকে ফু দিয়া নিভায়া দিতে চায়। আল্লাহ কয় ওরা জানে না আল্লাহু মুতিম্মু নূরিহি, তারা যত ফু দেবে তত ইসলাম আরো আলোকিত হবে। সুবহানাল্লাহ। কোন আগে একটা বাতি জ্বলতো, হেজাক বাতি বলতো, হেজাক বাতি আপনাদের এদিকে ছিল? যখন বিদ্যুৎ ছিল না তখন এটা চলতো, ওইটার ফার্ম দেওয়া হতো, ওইটার বাতাস দিলে ওইটার আলো বাড়তো। ঠিক কিনা? ইসলামটা হলো এরকম, ফু দিলে এটার আলো আরো বাড়বে। মহিলারা লাকড়ির চুলাতে রান্না করে, এই লাকড়ির চুলাতে যখন রান্না করতে যায় তখন দেখবেন চুলাতে যখন আগুন দেয় প্রথমে লাকড়িতে আগুন ধরে না, তখন বাঁশের একটা চিকন তাদের কাছে পাইপ থাকে, ওই পাইপ দিয়ে ফু দেয়, ফু দিলে আগুন ধরে। কথা কয় না? ঠিক কিনা? তার মানে ইসলামটাও এমন, ওরা ফু দেয় নিভায়া দিতে। আল্লাহ কয় আল্লাহু মুতিম্মু নূরিহি, যত ফু দেবে ইসলাম তত আলোকিত হবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, ইসলাম যারা নিভায়া দিতে চায় ওরাই নিভে যাবে, ইসলাম আলোকিত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, বলছিলাম আমার নবী সাহাবীদের সামনে বক্তব্য দিচ্ছেন। আমার সাহাবীরা শোনো, তোমাদের পূর্বে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, একটি মাত্র অপরাধ ছিল তাদের ভেতরে যদি কোনো সম্মানিত ব্যক্তি চুরি করত আর চুরিতে যদি ধরা পড়তো তারা তারে মাফ করে দিত, আর কোন গরিব অসহায় দরিদ্র মানুষ যদি চুরিতে ধরা পড়তো তার উপরে শাস্তি প্রয়োগ করত। এই দেশের দিকে তাকান, মসজিদে যদি জুতা চোর ধরা পড়ে ওরে ধইরা খুঁটির সঙ্গে বাইন্দা গলাতে জুতার মালা ঝুলায়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বড় বড় চোর যারা এই দেশের টাকা চুরি করে বেগম পাড়ায় বাড়ি বানালো, যারা এই দেশের টাকা চুরি করে BMW গাড়িতে চড়ে, যারা এই দেশের টাকা চুরি করে আমেরিকাতে পাচার করলো, ওদের বিচার হলো না। এই দেশে বিচার হয় খালি জুতা চোরে। ঠিক কিনা? বিচারটা জুতা চোরের হওয়ার পরে কিছুদিন দেখেন মসজিদে আর জুতা চুরি হয় না। ঠিক কিনা? এই চোরগুলোরে যেমন মসজিদে জুতা চোরের ধইরা শাসন করার পরে যেমন আর জুতা চুরি হয় না, রাষ্ট্রের এইরকম একটা চোররে ধইরা যদি রাষ্ট্রেও যদি চোরের শাস্তি কোরআন দিয়ে করা যেত, আল্লাহর কসম দিয়ে বলছি রাষ্ট্রে আর দুর্নীতি হতো না। ঠিক কিনা? দেখেন আমার নবী কেমনে করলেন। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, তোমাদের পূর্বে বহু জাতিরা চুরিতে ধরা পড়ার কারণে প্রভাবশালীদেরকে তারা ক্ষমা করে দিয়েছে, কোনো তাদের বিচার করে নাই, আর গরিব অসহায় দরিদ্রদের উপরেই তারা শাস্তি প্রয়োগ করেছে। তোমরা জেনে রাখো, আজ যে মহিলা ধরা পড়লো, চুরিতে যে মহিলা ধরা পড়েছে, ও যদিও কোরাইশ বংশের মহিলা, শুনে রাখো আজকের শুধু কোরাইশ বংশের মহিলা নয়, এটা যদি মুহাম্মদের কন্যা ফাতেমা হতো, তার মানে আমি নবীর কন্যা ফাতেমাও যদি আজকের চুরিতে ধরা পড়তো, কোরআন যা বলছে আমি নবী তাই করে দিতাম। পড়েন আল্লাহু আকবার।
চুরিতে ধরা পড়লে কোনো স্বজনপ্রীতি নাই। ইসলাম বলছে ওটা বাপ হোক, ভাই হোক, ওটা মেয়ে হোক, ছেলে হোক, শাস্তি কোরআন যা বলে তাই করতে হবে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন নবী এই মহিলার কি করবেন? কথা কয় না, এই মহিলার কি করা হবে? কোরআন দিয়ে এবার রায় কার্যকর হচ্ছে। আল্লাহ নবী কোরআনের আয়াত শোনায় দিলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলছেন, চোর যদি পুরুষ হয় কিংবা চোর যদি নারী হয়, পরে ধরো, সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়ে গেলে তার ডান হাত কেটে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এই আইন যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ কয়, চোর যদি বন্ধ করতে চাও, চুরি যদি বন্ধ করতে চাও, দুর্নীতি যদি বন্ধ করতে চাও, আল্লাহর দেওয়া আইন মতো চোরের শাস্তি দিয়ে দাও। কে বললেন? আরো জোরে বলেন কে? নবী বললেন, এই মহিলাকে ধরো, তার ডান হাত কেটে দাও। মহিলার ডান হাত কেটে দেওয়া হলো, চোরের শাস্তি প্রয়োগ করা হলো। চুরি খালি বন্ধই হয় না, ওই চোর ও আল্লাহর অলিতেই পরিণত হয়ে গেল। মহিলার হাত কেটে দেওয়ার পরে মহিলা মনক্ষুণ্ণ হন নাই, নবীর প্রতি বিদ্বেষ পোষণ করেন নাই, বরং মহিলা নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি যে চুরি করলাম, আমার তো হাত কেটে দেওয়া হলো, দুনিয়াতে তো আমি শাস্তি পেয়ে গেলাম, এখন কি আল্লাহ আমারে ক্ষমা করছে নাকি? আমার এই চুরির জন্য আল্লাহ কি আবার আমারে পরকালে ধরবে নাকি? সুবহানাল্লাহ বলেন না? দেখুন আমার বন্ধুগণ, ঈমান কেমন তাদের। ইসলাম যদি প্রতিষ্ঠিত থাকে, চোরের শাস্তি হওয়ার পরে চোর দ্বিতীয়বার আর চুরি করবে না, বরং চোরও আল্লাহর অলিতে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা? মহিলা যখন এই কথা নবীকে বললেন, নবী আমি তো চুরি করছি, আপনি আমারে শাস্তি দিলেন, পরকালে আল্লাহ আমারে ধরবে নাকি? সঙ্গে সঙ্গে ওই মহিলার সম্মান রক্ষার্থে আল্লাহ পাক কোরআনুল কারীমে ওই মহিলার পক্ষ অবলম্বন করে আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করে দিলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী এই মহিলাকে শোনায়া দেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা, কেউ যদি তার অন্যায় অপরাধ বুঝতে পারে, চুরি করছে, চুরির পরে সে যদি শাস্তি পাওয়ার পরে যদি তাওবা করে, ওয়া আসলাহা এরপরে সে যদি সংশোধন হয়ে যায়, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, ওরে জানায়া দেন আমি আল্লাহ তার তাওবাটারে মঞ্জুর করে নাই। কারণ ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ পরম দয়ালু এবং অসীম ক্ষমাশীল। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোন তো নবী চোরের ধইরা শাস্তি কি দিয়া দিল? আরো জোরে বলেন কি দিয়া? এখন আমাদের দেশে কোরআন দিয়ে শাস্তি হয়, কথা কয় না, কোরআন দিয়ে শাস্তি হয়। এই জন্য আমার দেশে কোরআন দিয়ে শাস্তি হয় না, এই জন্য আমার দেশে কোরআন দিয়ে শাস্তি দেয় না, কারণ তারা জানে কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, কোরআন দিয়ে যদি শাস্তি প্রয়োগ করা হয়, আগে সব নেতাদের হাত কেটে যাবে। কথা কয় না ঠিক কিনা? এই জন্য এই দেশের চোরেরা বলে, কয় রাষ্ট্র চলবে মানুষের তৈরিকৃত আইন দিয়ে, এই জন্য তারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায় না। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? যখন এখন ইসলামী আন্দোলনের গণজোয়ার শুরু হয়েছে, কেউ কেউ মন্তব্য করতেছে মৌলবাদদেরকে ক্ষমতায় দেওয়া যাবে না। কথা কয় না ঠিক কিনা? কারণ তারা জানে এই মৌলবাদরা যদি ক্ষমতায় আসে, রাষ্ট্র চলবে কোরআন দিয়ে, জেনাকারদেরকে ধরে জেনার শাস্তি দেওয়া হবে, চোরদেরকে ধরে কোরআন দিয়ে শাস্তি দেওয়া হবে। ওরা জানে জেনাতে তারাই সেঞ্চুরি করে, ওরা জানে চুরিতে তারাই সেঞ্চুরি করে, হাত কাটলে তাদের গুলাই কাটবে, আর মাথাতে পাথর মেরে হত্যা করলে ওই জেনাকারদেরই হত্যা করা হবে। ঠিক কিনা? এই জন্য ওরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায় না। কোরআনের বিজয় দেখলেই ওদের মাথা খারাপ।
ওরা চিন্তা করে আসতেছে, বাপ রে বাপ, মনে হয় মাথায় একটাও থাকবে না, ঠিক কিনা? এই দেশের চোরদেরকে ধইরা, ওই যে যাদেরকে জুতার মালা লাগান, জুতা চোরের ধইরা, এইরকম যদি এই দেশের রাঘব বোয়ালগুলোরে যদি ধরা যেত, বড় বড় এরকম চোর বদমাস যারা রাষ্ট্রের টাকা, জনগণের টাকা চুরি করে, বেগম পাড়ায় যারা বাড়ি বানায়, BMW-তে যারা ঘুরে বেড়ায়, এসিতে যারা ঘুমায়, ওদেরকে ধরে যদি কোরআনের শাস্তি কায়েম করে হাত কেটে দেওয়া হতো, বিশ্বাস করে এই দেশের যারাও ভালো হতো, তাদের কর্মীরাও আল্লাহর ওলিতেই পরিণত হতো, ঠিক কিনা? আমার রাষ্ট্রে বড় বড় চোরেরা সব পালায় যায়, ওদের কোনো বিচারই হয় না। রাষ্ট্রের ক্ষমতা পালা বদল হলে চোরেরা আস্তে 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 জায়গা মতো সেট হয়ে যায়, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? এই চোরদেরকে ধইরা যদি চোর পুরুষ হোক আর নারী হোক, হাত কোনটা কাটতে বলছে আল্লাহ? সবাই বলেন কোনটা? এখন ডান হাত কেটে দেওয়ার পরে ও খাবে কোন হাত দিয়ে? ওইটা দিয়ে খাবে, ওইটা দিয়ে পেছনের কামও সারাবে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? খাওয়া যেটা, কাজে ওইটা। এখন বক্তব্য দিতে আসবে জনসমাবেশে, কর্মীরা সামনে আছে, এখন নেতা পানি খায় বাম হাত দিয়ে, কর্মীরা নেতারে খাবার দিল, দেখলো যে নেতা ডান হাত পকেট থেকে বাইরে করে না, সারা সময় ডান হাত পকেটের ভেতরে, খাওয়া দাওয়া করলো বাম হাত দিয়ে, পানি খায় বাম হাত দিয়ে। বক্তব্য দিতে এসে যখন নেতা দাঁড়ালো, আমার ভাইয়েরা এই কথা কয়, তখনও খালি বাম হাতই চলে। পাশের একজন কর্মী আরেকজনকে জিজ্ঞাসা করতেছে ঘটনা কি, নেতা খালি বাম হাত চালায়, খেতে বসলো দেখলাম বাম হাত দিয়েই খেলো, পানি খায় তাও বাম হাত দিয়েই করলো, ডান হাত দেখি পকেটে বের করে না, এর কারণ কি? পাশের জন বলতো তখন, তুমি জানো না ওই যে নেতা ইউনিয়ন পরিষদের গমের টাকা চুরি করে মেরেছিল, জনগণের টাকা আত্মসাৎ করেছিল, চুরিতে ধরা পড়ছে বলে ওর ডান হাত কেটে দেওয়া হয়েছে, তাই ডান হাত পকেটে ঢুকায় রাখছে, কেউ যেন বুঝতে না পারে। পাশের কর্মী তখন বলতো, বাপ রে বাপ, কয় কি, নেতা চুরি করছে আর ডান হাত কাটছে, কর্মী যদি চুরি করতো মনে হয় মাথায় কেটে দিত, ঠিক কিনা? কর্মী বলছে যে নেতা চুরি করছে, ডান হাত কেটে দেওয়া হয়েছে, আমরা যদি চুরি করি তাইলে মাথায় থাকবে না। তাই এখন আর কর্মীরা চুরিতে যাবে না, আর নেতা চুরিতে ধরা পড়ে জীবনে কোনোদিন চুরি করার চিন্তাই করবে না, কারণ ডান হাত তো গেল, একখান দিয়ে চলতেছে বাম হাত, আবার যদি চুরিতে ধরা পড়ে ওইটাও যাবে, তার মানে আমও গেল সালাও, কথা কয় না, আমও গেল সালাও। তার মানে চোরদেরকে ধইরা যদি কোরআন দিয়ে যদি এদের বিচার কাজ ফয়সালা করা যেত, সবগুলো চোর আল্লাহর ওলিতে পরিণত হতো, ঠিক কিনা? রাষ্ট্র 54 বছরে যা হয় নাই, 1 বছরে তার পরিবর্তন আমরা দেখতে পেতাম, কথা কয় না, ঠিক কিনা? এখন রাষ্ট্র চোর মুক্ত হোক চান আপনারা? রাষ্ট্র দুর্নীতি মুক্ত হোক চান আপনারা? সন্ত্রাস মুক্ত রাষ্ট্র চান? ইয়াবা মুক্ত রাষ্ট্র চান? ইফটিজিং মুক্ত রাষ্ট্র চান? টেন্ডার মুক্ত রাষ্ট্র চান? চাঁদা মুক্ত রাষ্ট্র কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, পড়েন আমিন। এখন চোর মুক্ত যদি রাষ্ট্র চান, রাষ্ট্র ক্ষমতায় যাদেরকে নিতে হবে তারা নিজেরা চোর মুক্ত হইতে হবে, ঠিক কিনা? এই দেশে ইসলামী আন্দোলনে 2 জন মন্ত্রী ছিলেন, কয়েকজন এমপি ছিল। ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে যখন বিভিন্ন দুর্নীতিবাজদেরকে ধরা হয়েছে, ইসলামী আন্দোলনের ওই 2 জন মন্ত্রী এবং যতজন এমপি ছিলেন, 1 টাকারও দুর্নীতি তাদের খুঁজে পাওয়া যায় নাই, ঠিক কিনা? তার মানে ইসলাম দিয়ে জীবন চালায় যারা, ওরা চুরিতে যায় না, ওরা জেনাতে যায় না, ওরা সন্ত্রাসে যায় না, ওরা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র সাজায়, ঠিক কিনা? তাহলে এখন রাষ্ট্র যদি দুর্নীতি মুক্ত চান, রাষ্ট্র যদি সন্ত্রাস মুক্ত চান, তাইলে রাষ্ট্রে কোরআন নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? এখন কোরআন নিয়ে যাওয়া মানে যাদের কাছে কোরআন আছে এমন লোকদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হয়, কথা কয় না?
আমার কথা হলো, রাষ্ট্র ক্ষমতায় যারাই যায় যাক, তাতেও কোনো দুঃখ নাই, কিন্তু রাষ্ট্রটা কোরআন দিয়ে চালান। কথা কয় না? আমার দেশে জেনাকারেরা ধরা পড়লে জেনাকারদেরকে কি করা হয়? জেনাকে আরো প্রমোট করে। বিশ্বাস হয় আপনাদের? জেনার শাস্তি কি কোরআনে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ পাক বলছেন, الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, জেনাকার যদি নারী হয় কিংবা জেনাকার যদি পুরুষ হয়, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা 100 জালদা, আর তারা যদি অবিবাহিত হয় তাহলে প্রত্যেককে ধরো 100 করে বেতের আঘাত মারো। কত বেত? সবাই বলেন কত? যদি অবিবাহিত হয়। আর যদি বিবাহিত হয়, নবীজি বলছেন জেনাকারকে ধরো কোমর পর্যন্ত, পুরুষ হলে গর্ত করো, নারী হলে বুক পর্যন্ত গর্ত করে পাথর মেরে হত্যা করো। সুবহানাল্লাহ বললেন না? এখন আমার দেশে জেনাকারেরা রাত্রিবেলায় ধরা পড়ে। কোন বেলায়? কথা কয় না? কোন বেলায়? ভাই থাকে বিদেশে, বউ রেখে গেল দেশে। প্রবাসী ভাইদের কাছে আসলে মানুষ তো জীবন তো চালাতে হবে, তাই স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য কষ্ট করে ভাইয়েরা প্রবাসে যায়, ঠিক কিনা? মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য কষ্ট করে প্রবাসে থাকে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, চাইলেও আসতে পারে না। বাপ মরলে বাপের জানাজায় অংশগ্রহণ করতে পারে না, ঠিক কিনা? কষ্টের জীবনের শেষ নাই। মাথার ঘাম ফায়ে ফেলে তাদেরকে টাকা ইনকাম করতে হয়। দুপুরে খাওয়া ঠিক মতো হয় না, সকালবেলায় রান্না করে কিছু খায়, আবার সন্ধ্যাবেলায় তারা যখন তার বাসায় যায় সেখানে গিয়ে রান্না করলে পারলে খায়, না পারলে কোনো কোনো রাত উপবাস ঘুমায়া যায়। কারণ সারাদিন কাজ করছে, শরীরের অবস্থা ভালো নাই, রান্না করবে কখন, খাবে কখন। এই কষ্ট স্বামী করে তার স্ত্রীর জন্য, সন্তান করে তার মা বাবার জন্য, ঠিক কিনা? বাপে করে তার সন্তানের জন্য, স্বামী তার স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য প্রবাস যায়। সেই স্ত্রীকে বাড়িতে রেখে গেল, স্ত্রী তার স্বামীর আমানতকে খেয়ানত করল। আছে না নাই? স্বামী প্রবাসে থাকে, কষ্ট করে উপার্জন করে প্রতি মাসে ইনকাম করা ঘাম ঝরানো টাকাগুলো দেশে পাঠায়, আর ওই টাকা দিয়া তিনি পাশের বাড়ির এক দেবরের সাথে, ভাইয়ার সাথে এক প্রেমের সম্পর্ক জড়ালেন। রাত্রিবেলায় মাঝে মধ্যে দরজা খুলে দিয়া তিনি সেখানে আকাম কুকাম করে বেড়ায়। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওটাকে আমাদের দেশীয় ভাষায় বলে পরকিয়া। কি ক্রিয়া কয়? কথা কয় না? কিরকিয়া, পরকিয়া। এই পরকিয়া তো আপনাদের ঝিনাইদহের সুন্দরপুরে নাই, হ্যাঁ? এখানেও আছে। আমি তো ভাবলাম মনে হয় ফেনী থেকে এটা অনেক দূর, এখানে মনে হয় কম হয়। কারণ আমাদের ফেনী জেলা রেমিটেন্সের দিকে সবার উপরে, জানেন এটা আপনারা? অধিকাংশ মানুষ, প্রতি বাড়ির মানুষ প্রবাসে আছে, প্রায় প্রত্যেক ঘরের মানুষই আছে বলতে গেলে। আমার বন্ধুগণ, স্বামী আপনার জন্য কষ্ট করে টাকা পাঠায়, আপনি ওইটা দিয়ে আরেকজনের সাথে পরকিয়া করতেছেন। স্বামী বেচারা বিদেশে সারাদিন কষ্ট করে ঘুমালো, রাত গভীর রাতে তার গভীর ঘুমে আচ্ছন্ন, বাড়ি থেকে শুধু কল যাচ্ছে মোবাইলে, হঠাৎ করে ফোন ধরলো। কি হয়েছে? এখান থেকে মাতব্বর সাহেব বললেন তোমার স্ত্রী পাশের বাড়ি তার এক দেবরের সঙ্গে রাত্রি যাপন করতে গিয়ে ধরা পড়েছে। ওই বেচারা স্ট্রোক করে সেখানে মারা যাওয়ার অবস্থা, ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? তখন তার জীবনের দুঃখ বেদনার আর শেষ থাকে না। কাকে দেখাবে? দেখানোর তো কেউ নাই, কারণ প্রবাসে তার আত্মীয় স্বজন কেউ নাই। এক সময় এমন হয় সেখানে সে স্ট্রোক করে মারা যায়। দেখবেন আমাদের অনেক প্রবাসীরাই প্রবাস থেকে আসে লাশ হয়ে। অধিকাংশ পরিবারের নির্যাতনে তারা শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে। কারণ
ও কষ্টের পরে কষ্ট করতেছে, পরিবার থেকে এই টাকা পাঠিস না কেন, এই করিস না কেন, সেই করিস না কেন, তোর বউ এমনি চলে অমনি চলে। বেচারা এগুলো সহ্য করতে পারে না, সারাদিন তাকে কামলার মতো খাটতে হয়, ঘরে আসলে বাসায় আসলে এগুলো শুনতে হয়, শেষ পর্যন্ত তার ঘুম নাই, সময় মতো খাওয়া নাই, শেষ পর্যন্ত মরা ছাড়া তার পথ আর কোনো পথ খোলা নাই। ঠিক কিনা কথা কয় না, ঠিক কিনা? রাত্রিবেলা ধরা পড়লো প্রবাসীর স্ত্রী পাশের বাড়ির দেবরের সাথে। মাতব্বররা এলো, সিদ্ধান্ত গ্রহণ করতেছে রাত্রিবেলায়। মাতব্বররা বসে সিদ্ধান্ত দিলেন, কি আর করার আছে, যেহেতু ধরা পড়ছে, মসজিদের ইমাম সাহেবরে ডেকে নিয়ে আসো, বিবাহ পড়ায়া দাও। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তার মানে জানাটারে জায়েজ বানায়া দিল। মসজিদের ইমাম সাহেবকে গভীর রাত 2টা বলতেছে, ইমাম সাহেব উঠেন। ইমাম সাহেব কয়, কেডা, এত রাত কোথায়, কেন ডাকতেছেন? কয় যে আমি এলাকার মাতব্বর, তাড়াতাড়ি উঠেন। কি হয়েছে? আরে তাড়াতাড়ি পাঞ্জাবি পরে বের হন, বিয়ে একখান পড়াইতে হবে। ইমাম সাহেব বলতেছে, এত রাতে আবার কিসের বিয়ে? কয় যে বিয়ে পড়াবেন কিনা তা বলেন, না হলে আপনার চাকরিও যাবে। তার মানে ইমামরে ধমক দিয়া জানাটারে জায়েজ করানোর জন্য ইমামকেও বাধ্য করছে। ঠিক কিনা কথা কয় না, ঠিক কিনা? গভীর রাতে এখন দুইজনরে ধইরা বিবাহ পড়ায়া দিল। কোরআন বলছে যদি অবিবাহিত হয় তারে 100 বেতের আঘাত করার জন্য, আর যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে হত্যা করার জন্য। আমার দেশের মাতব্বররা তারা রাত্রিবেলা ইমাম সাহেবকে ডেকে এনে জেনাটারে জায়েজ বানায় দেয়। ঠিক কিনা কথা কয় না, ঠিক কিনা? জেনাকে জায়েজ বানানোর কারণে এই দেশে জেনাতে সেঞ্চুরি কইরা মিষ্টি বিতরণ করে। কথা কয় না, ঠিক কিনা? ওটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস। বিগত সেই স্বৈরা শাসক যারা ছিল, ওই জালেমদের দলের এক কর্মী 100টা নারীর সঙ্গে জেনা করেছে, জেনাতে সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করলো। ইসলাম বলছে ওর ঘাট থেকে মাথা আলাদা করে দাও। ঠিক কিনা? আরো মিষ্টি বিতরণ করে বেড়ায়। ইসলাম যদি থাকতো, মিষ্টি বিতরণ করা তো পরের কথা, জেনা করা তো দূরের কথা। জেনার শাস্তি প্রয়োগ করা হলে ওর স্বপ্ন দোষী বন্ধ হয়ে যেত। আমার বন্ধুগণ, রাগ করতেছেন আপনারা? আল্লাহ পাক বলছেন এই দেশে শিশু দর্শন হয়। শিশু ক্লাস 1-2 পড়ে, এই ছোট্ট বাচ্চাদেরকে পর্যন্ত দর্শন করা হচ্ছে। এইরকম একজন দর্শককে ধইরা, ওই দর্শনকারীরে ধইরা যদি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে কোরআন দিয়ে যদি তার রায় কার্যকর করা হতো, ওর থেকে গোটা জাতি শিক্ষা নিত। জানা করা তো দূরের কথা, জীবনে আর জানার স্বপ্ন দেখতো না। ঠিক কিনা? আছে দেশে? কথা কয় না, দেশে আছে? কোরআন দিয়ে রাষ্ট্র চলে না, বরং রাতে রাদারে জানাকে জায়েজ বানায়। অথচ আল্লাহ পাক বলছেন জানাকার যদি পুরুষ হয় নারী হয়, ওরে ধরো, যদি অবিবাহিত হয় 100টা বেতের আঘাত করো। ফাজিলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, 100টা বেতের আঘাত করো। সেটাও রাতে না, দিনের বেলায়। কোন বেলায়? আপনারা তো রাত্রি বেলায় জায়েজ করায় দিচ্ছেন, বিয়ে পড়ায় দিচ্ছেন। আর ইসলাম বলছে শাস্তি দাও জনসম্মুখে, সব মানুষ যেন উপস্থিত থাকে। সুবহানাল্লাহ বলেন না? ওই মাতব্বর সাহেবদেরকে বলছি, রাগ করেন না আপনারা। আবার এলাকার মাতব্বর তো এখানেও থাকতে পারে, বলবে যে হুজুর আমাদেরকে দিয়ে গেল আর কি, আল্লাহ মাফ করুন, বলুন আমিন। না, আপনাদের এখানে এগুলো নাই। আরে না, আন্তাজি কথা কই আমার বিপদে ফেলেন। এখানকার মানুষ সব আল্লাহর ওলি। হ্যাঁ, এখানেও কিছু আছে। মাতব্বর সাহেবরা শোনেন কোরআন আপনারে কি বলতেছে। এই ওয়াজ এখন মাতব্বর সাহেবদেরকে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাআখুযুকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ। মাতব্বরেরা আল্লাহর দেওয়া রায় কার্যকর করতে গিয়া তোমাদের অন্তরে যেন বিন্দু পরিমাণ ওই ভিকটিমের জন্য, ওই অপরাধীর জন্য যেন মায়া না আসে। কে বলছেন? কে বলছে? এখন আপনি দেখেন, ওইটা তো আপনার চাচাতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের ছেলে, তাই বলেন সিস্টেম করে বিয়ে পড়ায়, কি আর করার আছে? ঠিক কিনা? আল্লাহ কয় ওয়ালা তাআখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। মাতব্বররা, বিচারকরা, সমাজপতিরা
তোমরা শোনো, আল্লাহ বলছে ওই অপরাধীকে শাস্তি দিতে গিয়া অন্তরে যেন বিন্দু পরিমাণ ভালোবাসা না আসে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি আল্লাহর প্রতি তোমাদের ঈমান থাকে, ওয়াল ইয়াউমিল আখির, যদি পরকালে বিশ্বাস থাকে। তার মানে তোমারে আল্লাহ ভয় দেখাচ্ছে। আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, তুমি আল্লাহরে ভয় করো, না হলে পরকালে তুমি যে জানাটারে জায়েজ বানালা, সেখানে তুমি নিজেই জানাকারের কাতারে শামিল হবে। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ তোমারে সতর্ক করে দিচ্ছে। এখন ওয়াজ আমি করতেছি না, আল্লাহ করতেছে। এটা আল্লাহর কোরআনের কথা, আমি খালি শুনাইয়া দিচ্ছি আর কি। কারণ আপনি তো কোরআন পড়েন না, আপনি তো কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন কি? আপনি কোরআনের কাছেই যান না, ঠিক কিনা? এই জন্য আপনার কোরআনে আল্লাহ কি বলছে খুইলা দেখেন। সূরা নূর 2 নম্বর আয়াত থেকে বলছি। কত নম্বর আয়াত? সূরার নাম সূরা নূর। কোরআনুল কারীমের এটা হলো 18তম পারা। কততম পারা? 18তম পারার হিফজ কোরআনের ভেতরে পৃষ্ঠা নাম্বার হলো 9। পৃষ্ঠা নাম্বার কত? 9। এই 9 নম্বর পৃষ্ঠার সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ এই কথাগুলো বলছে। ওয়ালা তাআখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। বিচারকরা ওদের বিচারের রায় কার্যকর করতে গিয়া অন্তরে কোনো ভালোবাসা যেন তাদের প্রতি জাগ্রত না হয়। তার মানে স্বজন প্রীতি দেখানো যাবে না। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, পরকালে যদি বিশ্বাস থাকে, তাহলে আমি আল্লাহর এই কথা মেনে রায় কার্যকর করো। সুবহানাল্লাহ কইলেন না? এরপরে আল্লাহ আরো কঠিন ভাবে বলতেছেন কাদেরকে? বিচারকদেরকে। বিচার কেমনে করবেন? আল্লাহ পাক বলছেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। ওই বিচারটা রাতের আধারে হবে না। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, বিচারটা হবে মুমিনদের সম্মুখে। একদল মুমিন সেখানে উপস্থিত থাকবে, অর্থাৎ যে এলাকায় জানাবে বিচার হবে, ধরা পড়লে বিচার যেখানে হবে, এলাকার সব মুমিনেরা সেখানে উপস্থিত থাকবে, যাতে করে বিচারের রায় কার্যকর করতে গেলে ওই জানাকার যেন পালিয়ে যেতে না পারে, এবং যারা উপস্থিত থাকবে তারা যেন দেখে শিক্ষা গ্রহণ করে, জীবনে যেন জেনার নিকটেও না যায়। ঠিক কিনা? কিন্তু দেশে আছে এটা? এই আইন দেশে আছে নাই কে? কারণ আইন যদি এই দেশে যদি থাকতো, তাহলে বসুন্ধরা গ্রুপের এমডি ওই যে একটা মেয়েকে দর্শন করার পরে হত্যা করেছিল, স্মরণ আছে আপনাদের? ও কি বাঁচতে পারতো? কথা কয় না, বাঁচতে পারতো? এই দেশের বড় বড় এমপিদের আমরা দেখেছি, তাদের গোপন ভিডিও ভাইরাল হয়েছিল। মুরাদের কথা কে না জানে? 2 মিনিটের অডিও ক্লিপ সবার মোবাইলে মোবাইলে আসছিল, ঠিক কিনা? যদি কোরআন দিয়ে যদি বিচার হতো, সবার আগেই ওর মাথা থেকে, দেহ থেকে মাথাটা পাথর মেরে উড়াইয়া দেওয়া হতো, ঠিক কিনা? কিন্তু আছে এটা? তো শান্তি আসবে কোত্থেকে? রাষ্ট্রে তো ইসলাম নাই। আবার তারা বলেছিল, আমার দেশের সংবিধানে লেখা আছে এই দেশের রাষ্ট্রধর্ম, এই দেশের রাষ্ট্রধর্ম কি? ইসলাম। ওরা বলছে যে রাষ্ট্রধর্ম ইসলামকে আইন করে মুছে দেবে। সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম এটাকে আইন করে তুলে দিবে। এই কথাগুলো ওই টাকলা বলছিল আর কি, মনে আছে আপনাদের? এরপরেই তার মন্ত্রিত্ব যিনি কেড়ে নিলেন, তিনি কে? ক্ষমতা থেকে তারে যিনি জিরো থেকে হিরো থেকে তারে যিনি জিরো বানায় দিলেন, তিনি কে? চিল্লায় বলেন কে? সুতরাং আগামীর পার্লামেন্টে যারাই যাবেন যান, আমাদের কোনো অসুবিধা নাই। আপনাদের কাছে একটাই আহ্বান, ইসলাম দিয়ে রাষ্ট্রটারে সাজান, কোরআন দিয়ে পার্লামেন্ট সাজান, রাষ্ট্র চালান কোরআন দিয়ে। দেখবেন রাষ্ট্র বিগত 54 বছরে যা হয় নাই, আগামী 5 বছরে রাষ্ট্র এই 54 বছরকে পেরিয়ে সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রাষ্ট্র হবে সেই রাষ্ট্র যেই রাষ্ট্রের স্বপ্ন দেখতেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। ওনার স্বপ্নের সেই কল্যাণময় একটি কোরআনের রাষ্ট্র কায়েম হবে, ঠিক কিনা? সে কোরআনের রাষ্ট্র দেখতে চান? কথা কয় না, দেখতে চান? তাহলে ইসলামের দরকার আছে না নাই?
ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মতবাদ দিয়ে যদি রাষ্ট্রকে শান্তি আনতে চান, এটা আপনার ব্যর্থ প্রচেষ্টা হবে। কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মের প্রতি শান্তি খুঁজতে যায়, অন্য মতবাদে শান্তি খুঁজতে চায়, ফালান ইউকবালা মিন, আল্লাহ কয় তাদের এগুলো আল্লাহর কাছে গ্যারান্টেড হবে না, গ্রহণযোগ্য হবে না, এগুলো হবে বাতিল। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে তারা হবে ক্ষতিগ্রস্ত। অর্থাৎ আপনি খালি কোরআন দিয়ে নামাজ পড়বেন, কোরআন দিয়ে পরিবার চালাবেন না, তা হবে না। কোরআন দিয়ে যেমন মসজিদে শান্তি মিলে, একই কোরআন দিয়ে পরিবারেও শান্তি মিলবে, ঠিক কিনা? কোরআনটাকে যেইভাবে মসজিদে নিয়ে গেলেন, কোরআন দিয়ে নামাজ পড়েন, রুকুর আগে সেজদায় যেতে পারেন না, সেজদা দুইটা দেওয়ার আগে উঠে দাঁড়াতে পারেন না, এক সেজদা দিয়ে আরেক সেজদার জন্য মাঝখানে আপনাকে সোজা হয়ে বসতে হয়, না হলে নামাজ হয় না। কোরআন দিয়ে যেইভাবে মসজিদ চালান, ওইভাবে যদি সমাজ চালাতে পারেন, ওইভাবে যদি রাষ্ট্র চালাতে পারেন, তাহলে আপনার জীবন হবে কল্যাণময়, আপনার দুনিয়াও সুন্দর হবে, পরকালেও জাহান্নাম থেকে মুক্তি পাবেন। আর তা যদি করতে না পারেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে, পরকালে জাহান্নামের কীট হয়ে যাবেন, ঠিক কিনা? তাহলে এখন দুনিয়ায় শান্তি এবং পরকালে মুক্তি চান? সবাই বলেন চান। তাহলে এখন রাষ্ট্রে ইসলাম দরকার আছে না নাই? পরিবারে ইসলাম দরকার আছে না নাই? না খালি ইসলাম মসজিদে থাকবে? হ্যাঁ, সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো তো ইনশাআল্লাহ? ইসলামকে সব জায়গায় প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন। আমরা পড়ি আমিন। আরো জোরে পড়ুন আমিন।